হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই প্ল্যানটা ড্রাফট করতে হয়। তো আজকে আমি এর বাকি অংশগুলো দেখাবো কিভাবে এই প্ল্যানটা ফার্নিচার, লেয়ার, কালার চেঞ্জ করে আপনারা প্ল্যানটা কমপ্লিট করবেন। সো আমরা গত পর্বে এই পর্যন্ত ড্রাফট করেছিলাম। তো কেউ যদি মিস করেন গত পর্বটা দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এই প্ল্যানটা আমরা এই পর্যন্ত করছিলাম। এখন আমরা এর বাকি অংশটুকু করব। তো বাকি অংশটুকু কি আছে আমাদের? আমরা ফার্নিচার বসাবো, ডোর অলরেডি বসিয়ে ফেলেছি। তারপর ট্যাক্স দিব, হ্যাচ দিব, কালার দিব, ঠিক আছে। তো অটোক্যাডে কাজ করার জন্য আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় আপনারা লেয়ারে কাজ করবেন। লেয়ারে কাজ করলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে, মডিফিকেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। এটা যখন কাজ করবেন তখন আপনারা বুঝবেন। তো লেয়ার আমি কিভাবে ক্রিয়েট করব? এল এ এন্টার ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আমি দুইটা লেয়ার অলরেডি আছে, আমি একটা নতুন লেয়ার কিভাবে বানাই আমি আপনাকে শিখাবো। আপনারা জাস্ট এখানে এন্টার চাপ দিবেন, নতুন ঘর চলে আসছে। এখানে আমি ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করব। যে কম্পোনেন্টগুলো আমার প্ল্যানে থাকবে সেই অনুযায়ী আমি লেয়ার ক্রিয়েট করব, ওয়াল, কলাম, ডোর, ফার্নিচার, এবার এটসেট্রা এটসেট্রা। সো আমি ওয়ালটা ক্লিক করলাম। ওয়ালের কালারটা আমি কি দিব? হোয়াইট। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। লাইন থিকনেস ওয়ালের জন্য আমি 25 রাখবো, ঠিক আছে। এভাবে আপনি আরেকটা লেয়ার ক্রিয়েট করব। জাস্ট এন্টার চাপ দিবেন। উইন্ডোর জন্য আমি আলাদা আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। এটার কালার দিচ্ছি সায়ান কালার। থিকনেসটা আমি একটু লাইট করে দিলাম, ওকে। তারপরে আরেকটা লেয়ার আমি করব কিসের জন্য? ডাইমেনশন নিতে হলে ডাইমেনশনের জন্য আমি একটা ক্লিক করলাম। এটা আমরা আছে গ্রিন কালার দিলাম, ডাইমেনশন 15। দেন ফার্নিচারের জন্য আমি 32 কালার দিব, থিকনেস একদম কম রাখবো, ওকে। দেন আমি আর কি বাকি আছে? ডোরের জন্য আমি এই কালারটা রাখবো, থিকনেস ডোরের জন্য 30, ওকে। আপনারা বাকিটা লেয়ার এভাবে করে নেবেন। তো এখন আমি ওয়াল লেয়ারে ক্রিয়েট নিয়ে নেব। জাস্ট এটা আমি সিলেক্ট করব, এখানে লেয়ার টুলে যাব, ওয়াল। যেহেতু এটা হোয়াইট এবং হোয়াইট বোঝা যাচ্ছে না, পুরোটা আমি আগে ওয়ালে নিয়ে নিচ্ছি, ওকে। পুরোটাই আমার ওয়ালে চলে আসলো। এটা আমি ওয়াল সিলেক্ট করলাম, এখানে আমি সব বাই লেয়ার দিয়ে দিলাম, দেন সব ওয়াল লেয়ারে চলে আসছে। এখন আমি উইন্ডো লেয়ারে নিয়ে নেব। এন্টার ক্লিক করে আমি বাকি উইন্ডোগুলো ম্যাচ করে নেব, ওকে। আমি ডোরটা সিলেক্ট করে ডোর লেয়ারে নিয়ে নেব। দেন আমি ম্যাচ ক্লিক করে ম্যাচ করে ফেললাম। এটা আমার কলাম আছে, তো আমি যেহেতু কলাম লেয়ার রেডি করি না, এটা আমার আপাতত ওয়ালেই থাকবে। আমি যদি দুটো লেয়ার রেডি করি, কলাম COL, কলাম সে ফর এক্সাম্পল রেড, এটা লাইন থিকনেসটা আমি একটু মোটা করে দেবো। এবং আরেকটা লেয়ার আমি ক্রিয়েট করবো হ্যাচের জন্য আমি কালার 8 দিলাম, লাইন থিকনেসটা আমি কমিয়ে দিলাম, ওকে। সো এই দুটো আমার কলাম, এটা আমি হ্যাচে নিয়ে নেব, হ্যাচ, ওকে। তারপর এখানে আমার একটা স্টেপ আছে, এখানে আমি একটা স্টেপ করব। 3 ইঞ্চি ক্লিয়ার, দেন 10 ইঞ্চি ওয়াল, দেন আমি এখানে রেফারেন্স করে বলি, ক্লিক করে 3 ইঞ্চি ওয়াল, 3 ইঞ্চি, ওকে। এই ডটেডগুলো আমি ধরলে রিমুভ পার্টেক্স, এই লেয়ার টেক্সটটা আমাদের দরকার নেই। তো আমি এখানে আরেকটা স্টেপ নেব, দুটো স্টেপ নিলাম, ওকে। এটাকে আমি হ্যাচ লেয়ারে নিয়ে নিলাম।
এখন আমরা এটাতে টেক্সট অ্যাড করব এবং ডাইমেনশন দেব। তো আমরা ডাইমেনশন কিভাবে দেব, ধরেন এখানে আমি ডাইমেনশন টুলবার থেকে একটা ডাইমেনশন দুই পাশে ক্লিক করে এই পাশে দেবো। তো আমার এখানে ডাইমেনশনটা আসতেছে না। ডাইমেনশনটা আমি কীভাবে ঠিক করব, জাস্ট ডি এন্টার। আমাদের ডাইমেনশনটা স্ট্যান্ডার্ড আছে, আমি মডিফাইতে যাব, প্রাইমারি ইউনিটে যাব, আমাদের যেহেতু এটা ফিট, সো আমরা এটা আর্কিটেকচারালে যাব। ওকে, সেট কারেন্ট, ওকে। সো আমার এটা ফিটে চলে আসছে, বাট ডাইমেনশনটা অনেক ছোট। আমরা আবার ডিতে ক্লিক করলাম, মডিফাইতে যাব, সিম্বলস অ্যান্ড অ্যারোস হাইটটা আমি বাড়াই দেব 6 ইঞ্চি। টেক্সটের হাইটটা আমি একটু বাড়াই দেব 6 ইঞ্চি, এবং ডাইমেনশন লাইনটা আমি এখানে একটু এক্সটেন্ড করে দেব 2 ইঞ্চি, এখানে সেট 2 ইঞ্চি। ওকে, ডাইমেনশনগুলো আমার বড় হয়ে গেছে। আমি এটাকে লেয়ারে, ডাইমেনশন লেয়ারে নিয়ে নেব, বাই লেয়ার। ওকে, আমি এদিকে যদি একটা ডাইমেনশন নিতে চাই, এদিকে একটা ডাইমেনশন আমি নিতে পারবো। এই ডাইমেনশনটা আমি সে ফর এক্সাম্পল এখান পর্যন্ত দেব। ওকে, সো আমার ল্যান্ডের সাইজ হচ্ছে 21 ফিট 3 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চি। আমি এখন টেক্সট নেব। টেক্সট কীভাবে নেব, টি এন্টার, জাস্ট এখানে ক্লিক করে আমি ছেড়ে দেব। সে ফর এক্সাম্পল এটা আমার বেডরুম, BED বেডরুম। টেক্সট আমার অনেক ছোট হয়ে গেছে। টেক্সটটাকে আমি ছোট বড় করতে চাই, এখানে জাস্ট টেক্সটের হাইট ক্লিক করব 6 ইঞ্চি। এটা আমার বড় হয়ে গেছে। এটাকে আমি যদি ক্যাপিটাল লেটারে নিতে চাই, এখানে আমি আপার কেস দিলে টেক্সটগুলো আমার বড় হয়ে যাবে। এটাকে আমি লেয়ারে নেব, টেক্সট লেয়ার নাই, আমরা বানাই নেই টেক্সট লেয়ার, তো আমরা এটাকে ডাইমেনশন লেয়ারেই রাখবো। এটা আমরা এখন মেজারমেন্ট আর কিভাবে করবো, এই রুমটার সাইজ কত, 10 ফিট বাই 10 ফিট। তো আমরা এখানে নিচে এন্টার চাপ দিলে 10 ফিট 0 ইঞ্চ বাই 10 ফিট 0 ইঞ্চ। সো আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমটা আমাদের হয়ে গেছে। এটাকে আমরা ক্লিক করে কপি করে নিয়ে আসলাম এখানে, এটা আমাদের সেম সাইজে আছে। এখানে আমরা ক্লিক করে, এটা আমাদের কি ছিল, টয়লেট, TOILET, টয়লেট, এন্টার। এটা আমাদের ছিল হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। আমরা এখানে 8 ফিট বাই 4 ফিট দিয়ে দিলাম। আমাদের এখানে লিভিং, ডাইনিং অ্যান্ড কিচেন। আমরা এটা LIVING, লিভিং কত ফিট আছে, আমরা এটা মেপে নিলাম 10 ফিট, আর এদিকে আমরা 10 ফিটই দিলাম, 10 ফিট বাই 10 ফিট। এটা আমাদের ডাইনিং স্পেস, DINING, ডাইনিং স্পেস। এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি, 10 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। এটা আমাদের কিচেন, KITCHEN, কিচেন। এটা আমাদের 10 ফিট বাই, আমরা ভার্টিক্যালি অ্যাপ্রক্সিমেট 7 ফিট 5 ইঞ্চি, 10 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি। তো ডাইমেনশনটা আমাদের হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি, ফার্নিচার দেওয়া। তো ফার্নিচার আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম, আমরা ফার্নিচারগুলো বানাবো না, ফার্নিচারগুলো আমাদের সব বানানোই থাকে, অথবা আমরা চাইলে নিজেরা বানাইও নিতে পারি, বাট প্রতিবার ফার্নিচার আসলে বানায় সময় নষ্ট করা যাবে না, এই জন্য আমরা ফার্নিচারগুলো একবারে বানায় রাখি, দেন জাস্ট খালি অ্যাটাচ করলাম। তো বেডরুমটা আমার এভাবে আছে, এটাকে আমি রোটেট করে নেব, আরও এন্টার,
সিলেক্ট অবজেক্ট, যে কোনো একটা বেস পয়েন্ট ধরে মুভ করলে সুবিধা মতো আমরা বসাই দিলাম, দেন মুভ করে আমরা এটা এখানে নিয়ে আসলাম। তো এটা আমাদের বেডরুম। দেন আমরা আর কি বসাবো, ক্যাবিনেট। ক্যাবিনেট ওইখানে করে আছে, জাস্ট কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। আমরা একটু ক্লিয়ার রেখে, তো এটা আমাদের যেহেতু বড় হয়ে গেছে আমরা স্ট্রেচ করে নেব। এস এন্টার, এরিয়া ক্লিক করলাম, দেন F8 চাপ দিলাম, আমরা এই পর্যন্ত নেব। দেন এই অংশগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এখানে একটা বাড়তি অংশ আছে, এটা আমরা ট্রিম করে নিলাম। এটা হয়ে গেল। এই অংশটা সিলেক্ট করে নিলাম, বেডটা সিলেক্ট করে নিলাম, দেন আমরা অপর পাশের বেডের জন্য জাস্ট সেন্টার পয়েন্ট ধরে মিরর করে দেব। ওকে, এটা আমাদের হয়ে গেল। দেন এখানে আমরা লিভিং এর জন্য সোফা বসাইতে হবে। আমাদের এখানে সোফা বানানো আছে, আমরা জাস্ট সোফা নিয়ে নিলাম, এখানে একটা সোফা বসাবো আর এই পাশে একটা সোফা। এটাকে আমরা কপি করব, কপি করে আরও এন্টার, রোটেট করে নিলাম, দেন এটা আমরা মুভ করে এখানে বসায় দেব। এখানে আমাদের একটা টিভি ক্যাবিনেট লাগবে, টিভি ক্যাবিনেটও বানানো আছে। ফর এক্সাম্পল আমরা এটা কপি করে এখানে এটা রোটেট করতে হবে, আরও এন্টার, রোটেট করে জাস্ট আমরা মুভ করে এখানে বসা দিলাম। তো আমাদের টিভি হয়ে গেল। আমাদের একটা ডাইনিং টেবিল লাগবে, ডাইনিং টেবিল আছে আমাদের এখানে বানানো। আমরা একটা ছোট্ট ডাইনিং টেবিল কপি করলাম। আমাদের কিচেনের জন্য কি কি লাগবে, কিচেনের জন্য সিঙ্ক লাগবে, একটা বার্নার লাগবে। তো আমরা একটা সিঙ্ক নিচ্ছি, বার্নার নিচ্ছি, একটা সিঙ্ক নিচ্ছি, আর কি আমরা একটা রেফ্রিজারেটর বসাবো। কপি এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। সিঙ্কটা আমরা এই পাশে রাখবো, বার্নারটা এই পাশে রাখবো, এবং ফ্রিজটা আমরা সিলেক্ট করে মুভ করে নিয়ে আসলাম। ফ্রিজটা আমাকে রোটেট করতে হবে। তো ফ্রিজটা আমি এখানে বসাইলাম, সিঙ্কটা বসালাম, কিচেনটা হয়ে গেল। তো এটাকে আমরা আমাদের এই ফার্নিচারগুলো আমরা ফার্নিচার লেয়ারে নেব, FU ফার্নিচার, দেন আমরা সবগুলো ম্যাচ করে দেবো। ওকে, এখানে একটা লাইন বোর্ড ম্যাচ হয়ে গেছে। আমরা এটা, আচ্ছা, আমাদের আর কি বাকি আছে, টয়লেটের আমরা ফিকচারগুলো বসাবো। টয়লেটের ফিকচারগুলো এখানে আছে, আমরা কি বসাবো, কমোড বসাবো, শাওয়ার ক্লোজার বসাবো, এবং একটা বেসিন বসাবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, কমোডটা মুভ করে আমি এখানে নিয়ে নিচ্ছি, শাওয়ারটা মুভ করে এখানে নিয়ে নিচ্ছি, এবং বেসিনটা মুভ করে এখানে নিয়ে নিলাম। তো বেসিনটা আমি এখানে বসাবো, এটা মিরর করতে হবে, MI এন্টার, ওকে, জাস্ট এটা মুভ করে এখানে রেখে দেবো। কমোডটা আমরা মিরর করতে হবে, কমোডটা মুভ করে আমরা এখানে সেন্টারে বসাই দিলাম। দেন শাওয়ার ট্রেটা, এটাকে মিরর করতে হবে, মিরর করে আমরা এখানে বসাই দিলাম। কমোডটা আমরা সেন্টারে নিয়ে আসি, রেখাগুলো আমরা একটু সরাই দিলাম। সো এটা আমাদের প্ল্যান অলমোস্ট রেডি। ওকে, আমরা এই ওয়ালগুলোর সলিড কালারটা বাকি আছে, সলিড কালারটা আমরা হ্যাচ এন্টার, জাস্ট এরিয়া সিলেক্ট করব, এরিয়াগুলো সিলেক্ট করব, এই এরিয়াগুলো আমি কালার করতে চাচ্ছি। এন্টার। সো আমার হ্যাচগুলো
সলিড কালার হয়ে গেল। এই যে হ্যাচগুলো আমার ব্রিক হ্যাচ চলে আসছে, সলিড কালার আসে না। তো আমি এখানে ডাবল ক্লিক করব, দেন প্যাটার্নে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করব, আদার্স যাব, সলিড, দেন সলিড কালার হয়ে গেল। ওকে, আমার এখানে লেখাটা বাকি আছে, এখানে আমি লেখাটা দিয়ে দেবো কোর্স URCH, এটা আমার 10 ফিট বাই 5 ফিট। ওকে, লেখাগুলোকে আমি যদি সেন্টার করতে চাই, জাস্ট সেন্টারে ক্লিক করব, লেখাগুলো সেন্টার হয়ে যাবে। এখন লেফট সাইডে আছে, আমরা চাইলে রাইট সাইড, লেফট সাইড যে কোনো সাইডে টেক্সট পজিশন বসাইতে পারবো। এখানে আমাদের একটা টাইলসের হ্যাচ আছে, সো আমরা হ্যাচ এন্টার, এইচ হ্যাচের জন্য আমরা এইচ ক্লিক করব। সো এইচ ক্লিক করার আগে এখানে আমি এই অংশটা ব্লক করে দিই, নাহলে আমার ভিতরের অংশটাও হ্যাচ নিয়ে নেবে। দেন এইচ এন্টার, এই অংশটা আমি সিলেক্ট করব। এই অংশটা নিচ্ছে না, কারণ হচ্ছে কি এখানে একটা ভয়েড আছে। সো আমি REC ক্লিক করলাম, এই অংশটা আমি আলাদা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন হ্যাচ ক্লিক করে দাঁড় দিলাম, কিন্তু এটা আমার ব্রিক হ্যাচ চলে আসছে। আমি হ্যাচটা চেঞ্জ করবো, সেম প্যাটার্ন, এখানে ক্লিক করব, এখানে যাব, দেন আমি কোন হ্যাচটা নিতে চাই সেই হ্যাচটা আমরা ক্লিক করব। সে ফর এক্সাম্পল আমি এই হ্যাচটা নেব। ওকে, এই হ্যাচটা কিন্তু আমার চলে আসছে, বাট হ্যাচটা অনেক ছোট। তো আমি হ্যাচের স্কেলটা আমি বাড়াই নিলাম, বেশি বড় হয়ে গেছে, আমি 50 দেব। ওকে, এই আমার প্ল্যানটা রেডি। এখন আমি এটাকে সব জায়গায় তো আর অটোক্যাড নাই, আমি এটা কাউকে দিতে চাই, অথবা প্রিন্ট করে দিতে চাই, অথবা সফট কপি PDF আকারে দিতে চাই, আমি কন্ট্রোল তে ক্লিক করব, প্রিভিয়াস প্লট, জাস্ট উইন্ডো ক্লিক করলাম, আমি এরিয়া সিলেক্ট করব, কতটুকু অংশ আমি প্রিন্ট করতে চাই, এতটুকু অংশ, দেন আমি প্রিভিউ দিলে আমার এটা চলে আসছে। আমি এটা এখন রাইট বাটন ক্লিক করে প্লট দিব, এটা সেভ করব, ডেস্কটপ, প্ল্যান, সেভ। এই যে আমার PDF হয়ে গেল প্ল্যানটা। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো জায়গায় আপনারা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এক্সপ্লেইন করে দিব। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি রেগুলার ভিডিও আপলোড করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।